নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে দুপুর 12:30। আর এখন আমার সব কাজ হয়ে গেছে। সকালে রান্না করেছি আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত, তো খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু কমপ্লিট। আর ঘরটা সব গোছানো হয়ে গেছে। এখন আমি রাস্তার সামনেটা একটু ঝাঁট দিয়ে স্নান টান করবো। স্নান টান করার পর পুজো করব। তো তারপর যাব হচ্ছে আমার ননদের বাড়ি। তো দেখো শাড়ি আর ব্লাউজ সব বের করে রেখেছি। তো দেখতে পাচ্ছ এই শাড়িটা আমি বের করে রেখেছি। এই শাড়িটা আমি আমার বিয়েতে পেয়েছিলাম গিফট। তো এই শাড়িটা একবার পরা হয়েছে, তারপর আর পরা হয়নি। তো সেই জন্য এই শাড়িটা পরে যাব। আর এখানে দেখো এই ব্লাউজটাও একবার পরেছি। এই ব্লাউজটাও সেরকমভাবে পরা হয়ে ওঠেনি। তো এই ব্লাউজটা সামনের বছর পুজোতে মা দিয়েছিল, আমার মা। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন স্নান টান করে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এখন আমি স্নান টান করে চলে এসেছি। স্নান টান করে পুজো করে শাড়ি পরে নিয়েছি। আর পিছনে দেখো আমার বরমশাই বসে রয়েছে, ও রেডি হয়ে বসে আছে। আর আমার শ্বশুরমশাই গেছে স্নান করতে। আর মেয়েকে কিন্তু এখন ঘুম পাড়িয়ে রেখেছি, কেননা ঘুম না পারলে না খুব জ্বালাতন করে, একটাও কাজ ঠিকঠাক মতো করতে দেয় না। আর এখন আমি ওর হাতে মোবাইলটা অতটা দিচ্ছি না, কারণ এত মোবাইল দেখলে বাচ্চাদের তো অনেক ক্ষতি হতে পারে, তাই না? আর সময়ে সময়ে এক একবার দিই না, একদম বলবো না, দিই, কিন্তু সব সময় দিই না। তো সেই জন্য মোবাইল দিই না। এখন ঘুম পাড়িয়ে রেখেছি। আর এখন আমি দেখো রেডি হয়ে নিচ্ছি। রেডি বলতে কি, একদম সিম্পলভাবে রেডি হব। প্রথমে মুখে আমি একটু সানস্ক্রিন মেখে নিয়েছি। আর আমার শাশুড়ি মা কিন্তু আগেই চলে গেছে, ঠিক আছে? আগেই আমার ননদের বাড়ি গেছে। আমার শাশুড়ি মা গেছে হচ্ছে বুধবারে। তো বুধবার ছিল শিবরাত্রি। তো আমার ননদরা প্রত্যেক বছরই শিবরাত্রিতে শিবের মূর্তি তুলে পুজো করে। তো এবছরও পুজো করেছিল। আর এবছর পুজোটা একটু অন্যরকম ছিল, কেননা এবছর আমার শাশুড়ি মার জন্য আমার ননদ মানসিক করেছিল যে চাঁদির চোখ দান করবে শিবকে। সেই জন্য এই বছরের পুজোটা একটু অন্যরকম ছিল। আর যেহেতু আমার শাশুড়ি মার নামে পুজো, তো সেই জন্য আমার শাশুড়ি মাকে আগেই যেতে বলেছিল। তো পুজোর দিন গেছিল মা। আর আজ হচ্ছে বুধবারে গেছে, আর আজ হচ্ছে রবিবার। তো রবিবারে আজকে আমরা আনতে যাচ্ছি বলতে আমার ননদের শাশুড়ি একটু ফোন করে বলেছে, আমার শ্বশুরকে নিমন্ত্রণ করেছে যে সবাই মিলে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিয়ে আসতে আমার শাশুড়ি মাকে। তো সেই জন্যই একটু রেডি সেডি হয়ে যাচ্ছি। আর স্নান টান হয়ে গেছে। এখানে দেখো একটু লিপস্টিক পরে নিচ্ছি। লিপস্টিক তো একটু না দিলে নয়, সেই জন্য একটু লিপস্টিক, একটু কাজল আর একটু সানস্ক্রিন মেখে নিয়েছি। আর কিন্তু কোনো মেকআপ টেকআপ করিনি। আর আমি মেকআপ সেরকমভাবে করিও না। বিয়েবাড়িতে যদিও যাই, তাহলে আমি একটু জাস্ট ফাউন্ডেশন, একটু ফেস পাউডার লাগাই, ব্যাস। আর অন্য মেকআপ টেকআপ অত আমি করি না। আর করি না বলাটাও ভুল, আমি করতে জানি না মেকআপ করতে। সত্যিই আমি কোনো মেকআপ করতে জানি না। অল্প স্বল্প একটু আধটু যেটুকু পারি সেটুকুই করি। আর আমি চুল টুল বাঁধতেও পারি না। আর যেহেতু চুলটা ভিজে ছিল, তো সেই জন্য চুলটা সামনেটা একটু ক্লিপ আটকে আমি করে নিয়েছি, ছাড়াই ছিল চুলটা, ভিজা চুল বলে। তো সামনেটা আমি একটু ডিজাইন করে চুলটা ছেড়ে দিয়েছিলাম। আর একটুখানি সিঁদুর পরে নিয়েছি। আর এরপর আমি রেডি হব, তারপর মেয়েকে তুলবো, কেননা মেয়ে এখন উঠে গেলে আমার রেডিটা হওয়া হবে না। আর ওর বাবা তুলিয়ে দিচ্ছিল। তো সেই জন্য আমি বারণ করলাম যে এখন তুলিও না, দাঁড়াও আমি রেডি হয়ে নিই, তারপর তুলিয়ে জামাটা পরিয়ে নিয়ে চলে যাব। কেননা ওকে আমি একটু আগেই ঘুম পাড়িয়েছি ভাত খাইয়ে। ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ করেছিলাম সকালে খাবার, তো সেগুলো আজকে সবাই খেয়েছি। আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করেছিলাম, সেই ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি। আর তোমরা এই ভিডিওটা কত দূর পর্যন্ত পৌঁছাবে সেটা বলতে পারছি না। আর যতদূর পৌঁছাক, তোমরা যেন আমার একটু পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, তাহলে এগিয়ে যেতে পারবো। তো দেখো এখানে আমার সিঁদুরও পরা হয়ে গেছে, চুলটা ছেড়েই রেখে দিয়েছি।
আর প্রতিদিন আমি মাঝখানেই সিঁথি করি, তো আজকে কি মন হলো যে ভাবলাম যে একটু সাইডেই সিঁথিটা করি। আর আমার বরমশাই মানে ভিডিও করতে অতটাও পছন্দ করে না, মানে ও ভিডিওতে আসতেই চায় না। এখন আমি ভিডিওতে নিতে পেরেছি, কেননা ও মানে ফোন যে আমার এখানে রয়েছে তো ও খেয়ালই করেনি, সেই জন্য আমি ভিডিওতে ওকে একটু নিতে পেরেছি। আর দেখো একটা চোকার পরে নিচ্ছি, গলায় মালা না থাকলেও কেমন দেখায়। আর কানের কিন্তু আমি চেঞ্জ করিনি, কানের আমি যে সোনার কানেরটা পরে থাকি সেই সোনার কানেরটাই পরে রয়েছি সব সময় বাড়িতে যেটা পরে থাকি। আর এখানে দেখো চোকারটা পরে নিলাম, আর এক্সট্রা কোনো মালা টালা পরিনি। তো তো এখন দেখো বরমশাই গাড়ি বের করে মানে গাড়িটা ধুচ্ছে জল দিয়ে, মানে জল দিয়ে ধুচ্ছে না ঠিক, চাকায় জল দিচ্ছে। আমরা যেখানেই গাড়ি নিয়ে বেড়াই না কেন চাকাতে প্রথমে জলটা দিয়ে নিই আমরা, শুধু আমরা না অনেকেই দেয়, এটা নিয়ম যে বাড়ি থেকে যখন বেরোনো হয় গাড়ি নিয়ে তখন নাকি চাকায় জল দিতে হয়। তো এখানে দেখো খুব মানে ইঁদুরের উৎপাত হচ্ছে, জানি না কেন ঘরের ভিতরে এরকমভাবে গাড়ি ভরে রাখা হয়। তো তো দেখো কীরকমভাবে কুটি কুটি করে কেটে দিয়েছে, গাড়ির সিট মিট সবই কেটে দিচ্ছে, আবার ওর ন্যাপথলি দিয়ে রাখছে তবুও কেটে দিচ্ছে সিট। তো দেখো এখন মেয়েও উঠে পড়লো গাড়ির উপরে, আর আমিও গাড়িতে উঠে পড়েছি। আমরা কিন্তু পিছনে বসেছি, যেহেতু শ্বশুরমশাই ছিল তো শ্বশুরমশাইকে আমি বললাম যে তুমি সামনেই বসো। তো বাবা সামনে বসেছে আর আমরা কিন্তু পিছনে বসেছি, আর আমার মেয়ে দেখো কিস দিচ্ছে। আর এদিকে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার ননদের বাড়ি। তো মেয়ে কিছুতেই বসছে না সিটের মধ্যে, ও মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। তো আমরা আমার ননদের বাড়ি চলে এসেছি, আর এখানে বসে রয়েছি। আর এটা হচ্ছে আমার ননদের শাশুড়ি। তো এত পেঁয়াজ কাটছে কেন বলো তো, আজ থেকে না রোজা শুরু, তো রোজার জন্যে আমার ননদদের হচ্ছে মিষ্টির দোকান। তো মিষ্টির দোকান প্লাস তোমার কি বলবো তেলে ভাজারও দোকান। তো সেই জন্য তেলে ভাজা এখন রোজার টাইমে বিক্রি হবে, তো সেই জন্য পেঁয়াজি তারপর ভেজিটেবিল চপ সিঙ্গারা এসব ওরা বিক্রি করে। আর এদিকে দেখো দুধ, এগুলো হচ্ছে দুধ, আর এখানে কিন্তু দই বসাচ্ছে। তো আমরা এখন একটু বাইরে আসলাম কেননা তোমাদেরকে বাড়িটা দেখানোর জন্য। আর এটা হচ্ছে আমার ননদের বাড়ি, তো ঢুকে গেট। তো তারপর খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাড়ি চলে আসছি, আর খুব তাড়াতাড়ি চলে এসেছি। আর খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে এত তাড়াতাড়ি করছিল আমার শ্বশুরমশাইরা, তো সেই জন্য কিছুই ভিডিও করতে পারিনি। আর দেখো এখানে এসে আমি চেঞ্জ করে নিয়েছি, আর এটা হচ্ছে জবার ডাল, গোলাপি জবার ডাল। তো জবার ডালটা আমি ওদের বাড়ি থেকে নিয়ে এসেছি। এগুলো কি বলো তো বন্ধুরা, এগুলো হচ্ছে কুম্ভ মেলার জল, আর এটা হচ্ছে প্রসাদ। তো কুম্ভ মেলায় আমার ননদের পাশের বাড়ি থেকে গেছিলো একজন, তো তারাই নিয়ে এসছে, তারা আবার আমার ননদদের বাড়িতে দিয়েছে, আমার ননদ আবার আমাদেরকে দিয়েছে। তো এই জলটা বলেছে যে সবার মাথায় এবং ঘরে বাড়িতে ছেটাতে, আর প্রসাদটা সবাইকে খেতে। তো এই জন্মে তো আর আমাদের 144 বছর পর হবে আবার মহাকুম্ভের মেলা, তো মহাকুম্ভের মেলা এই জন্মে আর যাওয়া হবে না, আর মহাকুম্ভের মেলা শেষও হয়ে গেছে। তো কি করব, কপালে না থাকলে যাওয়া যায় না কোথাও। আর আমার যদিও যাওয়া হতো, আমার মেয়ে ছোট, তো মেয়েকে নিয়ে তো যাওয়াই যাবে না এত ছোট বাচ্চা নিয়ে, তো সেই জন্যই আরও যাওয়া হয়নি। তো
আবার 12 বছর পর আসবে শুধু কুম্ভের মেলা, তো তখন যদি মানে বেঁচে থাকি তাহলে যাওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এটুকুই। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগানোর জন্য চেষ্টা করেছি, কিন্তু জানি না কতটা ভালো হয়েছে। তো চলো, সবাই আমার পাশে থেকো, সবাই একটু সাপোর্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।